নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রিয় বন্ধুরা, অপবিত্র ব্যক্তির রোগ বেড়ে যাওয়ার, মৃত্যুর বা তৃষ্ণার্ত থেকে যাওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুমের বিধান। তায়াম্মুমের জন্য মাটিতে একবার হাত মারার সুন্নাত পদ্ধতি। ইসরা ও মিরাজের রাতে কিভাবে মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেন সে বিষয়ে রেফারেন্স থাকবে অধ্যায় তায়াম্মুম পৃষ্ঠা 346 থেকে 348, অধ্যায় সলাত পৃষ্ঠা 349 থেকে 350 সহিহুল বুখারী শরীফ থেকে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে ইসলামিক জ্ঞান প্রচারে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। অপবিত্র ব্যক্তির রোগ বেড়ে যাওয়ার, মৃত্যুর বা তৃষ্ণার্ত থেকে যাবার আশঙ্কা বোধ হলে তায়াম্মুম করা। হাদিস 346। শাক্কিক ইবনু সালামা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু মাসউদ ও আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এর নিকট ছিলাম। তাকে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আব্দুর রহমান, কেউ অপবিত্র হলে যদি পানি না পায় তবে কি করবে? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, পানি না পাওয়া পর্যন্ত সালাত আদায় করবে না। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আম্মার রাদিয়াল্লাহু আনহু এর কথার উত্তরে আপনি কি বলবেন? তাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তায়াম্মুম করে নেওয়া তোমার জন্য যথেষ্ট ছিল। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি দেখো না, ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মারের এই কথায় সন্তুষ্ট ছিলেন না। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু পুনরায় বললেন, আম্মারের কথা বাদ দিলেও তায়াম্মুমের আয়াত কি ব্যাখ্যা করবেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কোনো উত্তর দিতে পারলেন না। তিনি তবুও বললেন, আমরা যদি লোকদের তার অনুমতি দেই তাহলে আশঙ্কা হয় কারো নিকট পানি ঠান্ডা মনে হলেই তায়াম্মুম করবে। রাবি আমাশ রাহিমাহুল্লাহ বলেন, আমি শাক্কিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এ কারণে কি তায়াম্মুম অপছন্দ করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। হাদিসটি মুসলিম, আহমেদ শরীফ, বিস্তারিত সহিহুল বুখারী শরীফ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের দ্বিতীয় হাদিস, তায়াম্মুমের জন্য মাটিতে একবার হাত মারা। হাদিস 347। শাক্কিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু মাসউদ ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এর নিকট বসা ছিলাম। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কোনো ব্যক্তি জুনুবি হলে সে কি 1 মাস পর্যন্ত পানি না পায়, তাহলে কি সে তায়াম্মুম করে সালাত আদায় করবে না? শাক্কিক রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, 1 মাস পানি না পাওয়া গেলেও কি সে তায়াম্মুম করবে না? তখন তাকে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে সূরা মায়দার এ আয়াত সম্পর্কে কি করবেন যে পানি না পাওয়া গেলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করবে? সূরা আল মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মানুষকে সেই অনুমতি দিলে অবস্থা এমন পর্যায়ে পৌঁছার সম্ভাবনা রয়েছে যে সামান্য ঠান্ডা লাগলে লোকেরা মাটি দিয়ে তায়াম্মুম করবে। আমি বললাম, আপনারা এজন্য কি তা অপছন্দ করেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সম্মুখে আম্মার রাদিয়াল্লাহু আনহু এর কথা শোনেননি যে আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রয়োজনে বাহিরে পাঠিয়েছিলেন। সফরে আমি জুনুবি হয়ে পড়লাম এবং পানি পেলাম না। এজন্য আমি জন্তুর মতো মাটিতে গড়াগড়ি দিলাম,
পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘটনাটি বর্ণনা করলাম। তখন তিনি বললেন, তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল। এই বলে তিনি 2 হাত মাটিতে মারলেন, তারপর তা ঝেড়ে নিলেন এবং তা দিয়ে তিনি বাম হাতে ডান হাতের পিঠ মাসেও করলেন, কিংবা রাবি বলেছেন বাম হাতের পিঠ ডান হাতে মাসে করলেন। তারপর হাত দুটো দিয়ে তার মুখমণ্ডল মাসেও করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি দেখেননি যে ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মার রাদিয়াল্লাহু আনহু এর কথায় সন্তুষ্ট হননি। ইয়ালা রাদিয়াল্লাহু আনহু আমাশ রহিমাহুল্লাহ হতে এবং তিনি শাক্কিক রহিমাহুল্লাহ হতে আরও বলেছেন যে তিনি বললেন, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এর নিকট হাজির ছিলাম। আবু রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আপনি ওমর রাদিয়াল্লাহু আনহু হতে আম্মারের কথা শোনেননি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও আপনাকে বাহিরে পাঠিয়েছিলেন। তখন আমি জুনুবি হয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছিলাম। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এ বিষয়ে তাকে জানালাম। তখন তিনি বললেন, তোমার জন্য এই যথেষ্ট ছিল। এই বলে তিনি তার মুখমণ্ডল ও 2 হাত একবার মাসেও করলেন। হাদিসটি মুসলিম আহমেদ শরীফ থেকেও বর্ণিত। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে তৃতীয় হাদিস, কোনো পরিচ্ছেদ নেই, এই হাদিসের কোনো পরিচ্ছেদ নেই। তো হাদিস 348 ইমরান ইবনু হোসাইন আল খোজাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জামাআতে সালাত আদায় না করে পৃথক দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি লোকটিকে ডেকে বললেন, হে অমুক, তুমি জামাআতে সালাত আদায় করলে না কেন? লোকটি বলল, হে আল্লাহর রসুল, আমার গোসলের প্রয়োজন হয়েছিল কিন্তু পানি নেই। তিনি বললেন, তুমি পবিত্র মাটির ব্যবহার তায়াম্মুম করবে, তাই তোমার জন্য যথেষ্ট। প্রিয় বন্ধুরা, অলরেডি এই হাদিসটি বিস্তারিত সম্পর্কে আমার গত ভিডিওতে রয়েছে। আপনি গত ভিডিও 340 থেকে 345 নম্বর হাদিস আপনারা দেখবেন, তাহলে আপনারা এই হাদিসটার বিবরণ আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন আমরা শুনতে যাচ্ছি সলাত অধ্যায়ের 2টি হাদিস। ইনশাআল্লাহ অসাধারণ চমৎকার একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিসটি অসাধারণ চমৎকার হতে যাচ্ছে। অবশ্যই আপনি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। অসাধারণ কিছু শিখতে যাচ্ছেন এই হাদিসটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটি হাদিস। ইসরা মিরাজে কিভাবে সালাত ফরজ হলো সেই বিষয় নিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নিকট আবু সুফিয়ান ইবনু হারব রাদিয়াল্লাহু আনহু হিরাকল এর হাদিসে বর্ণনা করেছেন। তাতে তিনি একথা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত, সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতা নির্দেশ দিয়েছেন। হাদিস নম্বর 349। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হলো। অতঃপর জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর হিকমাত ও ঈমানের ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন। পরে যখন দুনিয়ার আকাশে আসমান, জিবরিল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। আসমানের রক্ষক বললেন, কে আপনি? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরিল আলাইহিস সালাম। আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কেউ রয়েছেন কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন।
অতঃপর রক্ষক বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। অতঃপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমানকে খুলে দেওয়া হলো আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে এমন এক ব্যক্তি উপবিষ্ট রয়েছেন যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হেসে উঠছেন আর যখন বাম দিকে তাকাচ্ছেন তখন কাঁদছেন। অতঃপর তিনি বললেন, স্বাগতম ওহে সৎ নবী ও সৎ সন্তান। সুবহানাল্লাহ। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললাম, কে এই ব্যক্তি? তিনি জবাব দিলেন, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। আর তার ডান পাশে রয়েছে তার সন্তানদের রূহ। তাদের মধ্যে ডান দিকে লোকেরা জান্নাতি আর বাম দিকে লোকেরা জাহান্নামী। আল্লাহু আকবার। ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। আল্লাহু আকবার। অতঃপর জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। অতঃপর তার রক্ষককে বললেন, দরজা খোলো। তখন এর রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান সমূহে আদম, ইদ্রিস, মূসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিমুস সালামকে দেখতে পান। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু তাদের স্থানসমূহ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি, তবে এতটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইহিস সালামকে দুনিয়ার আকাশে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে দেখতে পান। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরিল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইদ্রিস আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করেন, তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, মারহাবা ওহে সৎ ভাই ও পুণ্যবান নবী। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। অতঃপর আমি মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বলেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি মূসা আলাইহিস সালাম। অতঃপর আমি ঈসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বললেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করলে তিনি বলেন, মারহাবা হে পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইবনু হিশাম বলেন, ইবনু হাজম রহিমাহুল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন যে ইবনু আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয়ে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর আমাকে আরও উপরে উঠানো হলো। অতঃপর এমন এক সমতল স্থানে এসে আমি উপনীত হই, সেখানে আমি লেখার শব্দ শুনতে পাই। ইবনু হাজম ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আল্লাহর উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেন। অতঃপর তা নিয়ে আমি ফিরে আসি। অবশেষে যখন মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করি, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান, কেননা আপনার উম্মত তা আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছু অংশ কমিয়ে দিলেন
আমি মূসা আলাইহিস সালামের নিকট পুনরায় গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি পুনরায় আপনার রবের নিকট ফিরে যান, কারণ আপনার উম্মত এটিও আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম, তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মূসা আলাইহিস সালামের নিকট গেলাম, এবারও তিনি বললেন, আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট ফিরে যান, কারণ আপনার উম্মত এটিও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি পুনরায় গেলাম, তখন আল্লাহ বললেন, এ 5ই নেকির দিক দিয়ে 50 বলে গণ্য হবে। আমার কথার কোনো রদবদল হয় না। আমি পুনরায় মূসা আলাইহিস সালামের নিকট আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার প্রতিপালকের নিকট পুনরায় যান। আমি বললাম, পুনরায় আমার প্রতিপালকের নিকট যেতে আমি লজ্জাবোধ করছি। আল্লাহু আকবার। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল, যার তাৎপর্য আমি অবগত ছিলাম না। অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলে আমি দেখতে পেলাম যে তাতে রয়েছে মুক্তমালা, আর তার মাটি হচ্ছে কস্তুরী। আলহামদুলিল্লাহ। হাদিসটি মুসলিম, আহমেদ শরীফ, আধুনিক প্রকাশনী, ইসলামিক ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ, অসাধারণ বিষয় আমরা বুঝতে পারলাম। মিরাজের রাত যে বলা হয়, আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কী কী ঘটেছে সে বিষয় নিয়ে এখানে হাদিসটিতে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আরও বিষয় সামনে আসবে ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলোর সাথেই থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকের শেষ হাদিস, 5 নম্বর হাদিস, এটাও পরিচ্ছেদ দেওয়া রয়েছে, ইসরা মিরাজে কিভাবে সালাত ফরজ হলো। হাদিস 350, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় ও সফরে 2 রাকাত করে সালাত ফরজ করেছিলেন। পরে সফরের সালাত আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার সালাত বাড়িয়ে দেওয়া হয়। হাদিস মুসলিম, আধুনিক প্রকাশনায়, ইসলামিক ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামীর ভিডিওর অপেক্ষায় থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই, মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের সকলকে অনুরোধ, প্রিয় বন্ধু, আমার চ্যানেলে প্রতিনিয়ত কোরআন, হাদিস এবং বিভিন্ন নিয়ম মাসাইল, ইসলামিক শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। সকলকেই আহ্বান আমার পাশে থাকার, দিন ইসলাম প্রচারের লক্ষ্যে হলো ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্ত। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।